Hey everyone, this morning hope you guys are doing well. সো আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব যে হচ্ছে আপনি আমেরিকা আসার পরে আপনি আপনার চলাচলের জন্য আপনি কিভাবে ম্যানেজ করবেন। আসলে এখানে যেটা হয় যে আমাদের দেশে যেরকম সবকিছু অনেক নিয়ারে বা আপনি হচ্ছেন হেঁটে এটা পেয়ে যাবেন, মার্কেটে চলে যেতে পারবেন। আমাদের দেশে যেরকম এইখানকার বিষয়টা এরকম না। এখানে হচ্ছে দেখা যায় যেখানে আপনার লিভিং এরিয়া সেই লিভিং এরিয়াতেই হচ্ছে সবকিছু সবাই থাকবে। এবং হচ্ছে আপনার চলাচলের জন্য মানে at least ২-৩ মাইল আ ট্রাভেল করার পরে আপনাকে হচ্ছে তখন আপনি ওই জায়গাটাতে গিয়ে আপনি আপনার গ্রোসারি বা আদার্স জিনিসগুলা নিতে পারেন। মানে এখানে আমি যতদূর দেখেছি এখানে প্রসিডিউরটা এরকমই। দ্যাট মিনস আপনাকে এখানে আসার পরে আইদার আপনাকে একটা সাইকেল কিনতে হবে, না হয় হচ্ছে আ আ গাড়ি কিনতে হবে। মানে কোনো না কোনো একটা কিছু কিনতে হবে চলাচলের জন্য। সো আমি এসে এখানে এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব যে আমি এখানে আসার পরে আমি কিভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করছি এবং আমি কি করেছিলাম সেই জিনিসটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটিতে শুরু করার আগে অবশ্যই আমি আপনাদেরকে বলে দিতে চাই যে যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন নাই, যারা হচ্ছে আমাকে ইন্টারভিউর সময় আমাকে কি কোয়েশ্চেন করেছিল, আমার ইন্টারভিউ এক্সপেরিয়েন্স এবং আমি আমার কোয়েশ্চেনগুলোর প্রিপারেশন কিভাবে নিয়েছিলাম সেই জিনিসগুলো আমি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি। যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নিবেন। সো শুরু করা যাক। আমি যখন এখানে এসেছিলাম, আমি হচ্ছে অফ ক্যাম্পাসে ছিলাম এবং হচ্ছে অফ ক্যাম্পাসে থাকার পরে আমি দেখলাম যে আমার ইউনিভার্সিটিতে ট্রাভেল করার জন্য আমাকে ৩ মাইল ট্রাভেল করে আমার ইউনিভার্সিটিতে যাওয়া লাগে এবং সেটা যদি আমি হেঁটে যাই তাহলে হচ্ছে ১.৫ ঘন্টা হাঁটার পরে দেন হচ্ছে আমি আমার ইউনিভার্সিটিতে রিচ করি। তো আমার ফার্স্ট সেমিস্টারে যেটা ছিল যে আমার ৪ দিন ক্লাস ছিল এবং যার জন্য আমাকে হচ্ছে এভাবে ট্রাভেল করাটা এবং হেঁটে ট্রাভেল করাটা আসলে অনেক টাফ এখানে। তো আমি যে কাজটা করেছিলাম, আমি আসার পরে ১ম কয়েকদিন আমি উবার নিয়ে হচ্ছে গিয়েছিলাম। বাট উবারের কস্টও এখানে অনেক বেশি। আ প্রতি আমার মানে প্রতি ট্রিপে মোটামুটি $১২-১৫ মতো যেত। তো পরবর্তীতে আমি যে কাজটা করেছিলাম যে হচ্ছে আমি একটা স্কুটার নিয়েছিলাম। আপনারা হচ্ছে স্কুটারটা দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে এই স্কুটারটাই হচ্ছে এখানে কিনেছিলাম এবং আমি হচ্ছে এটা Amazon থেকে কিনেছিলাম এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যারা ইউএসএ আসবেন এট লিস্ট আসার আগে সাইকেল চালাই শিখে তারপরে আসবেন আরকি। তো যারা অলরেডি সাইকেল পারেন তাদের জন্য তো কোনো অসুবিধা নেই। আর যারা সাইকেল না পারেন আপনি এখানে আসার পরে সাইকেল কিনতে পারেন অথবা আপনি এরকম একটা ইলেকট্রিক স্কুটার কিনতে পারেন। এবং আমি সাজেস্ট করব যে আপনার মাথায় যদি থাকে যে আপনি গাড়ি কিনবেন সেটা ফাইন। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, আপনি এখানে গাড়ি এফোর্ড করতে পারতেছেন, আপনি কিনতেছেন সেটা হচ্ছে আলাদা বিষয়। আমি বলতেছি যে যারা এসে সাথে সাথেই গাড়ি কেনার প্ল্যান যাদের নাই, আমি তাদের জন্যই মূলত ভিডিওটা বানানো। তো তারা হচ্ছে আপনারা এরকম একটা স্কুটার কিনতে পারেন এবং আপনি যেহেতু জানেন যে ট্রাভেল করার জন্য আপনাকে এরকম একটা স্কুটার বা সাইকেল কিনতে হবে। সো বাংলাদেশ থেকে আসার সময় আপনারা অবশ্যই গ্লাভস নিয়ে আসবেন। কারণ আপনি বলতে পারেন যে কখন আপনি পড়ে যাবেন বা সামথিং আপনার কোনো কিছু হবে, এটা বলা যায় না। সো বেটার টু আপনি গ্লাভস পরে হচ্ছে আপনি ইলেকট্রিক স্কুটার বলেন বা সাইকেল চালান। এই জিনিসটা হচ্ছে আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো আমি যে কাজটা করেছিলাম এটা কেনার পরবর্তীতে আমাকে হচ্ছে একটু শেখার জন্য সময় লাগছিল। যেহেতু আমি হচ্ছে সাইকেল চালাইতে পারি না প্রপারলি। তো যার জন্য হচ্ছে আমার এখানে আমি হচ্ছে এটাকে ১ম এ শিখেছিলাম। তারপরে হচ্ছে আ এই এটা দিয়ে হচ্ছে আমি আমার ইউনিভার্সিটিতে ট্রাভেল করি। এখন এইটার একটা আ অসুবিধাটা হচ্ছে এটা হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে কি যখন বাতাস হয় বা হচ্ছে আপনার আ মানে চাকার নিচে কোনো কিছু চলে আসে তখন এটা ইমব্যালেন্স হয়ে যায়। আর আদার কোনো অসুবিধা নাই। আমি এটাকে চার্জ দিলে আমার পুরা সপ্তাহে ২ দিন চার্জ দেওয়া লাগে এবং পুরা সপ্তাহ স্মুথলি চলে যায়। আর আপনি আ ২ দি এক এক এ একদিন আপনি যদি চার্জ দেন তাহলে হচ্ছে আমার এটাতে ২২ মাইল যায়। অবশ্যই আপনি কেনার আগে ফিচার গুলো দেখে কিনবেন যে আপনি কিভাবে কিনবেন। আর যদি আপনি সাইকেল কিনেন দ্যাটস ফাইন। সাইকেলও ভালো। তো আমি সাজেস্ট করব আপনার বাংলাদেশে থেকে আসার আগে অবশ্যই একটা তালা নিয়ে আসবেন। কারণ আমি দেখলাম যে এখানে তালা মানে $৭-৮ দিয়ে হচ্ছে কিনতে হচ্ছে। তো ইটস বেটার টু হচ্ছে আপনি বাংলাদেশ থেকে কেনেন। ৳১,০০০ দিয়ে কেনার থেকে বাংলাদেশেও এর থেকেও ভালো মানে এট লিস্ট বাংলাদেশে চিপ আছে। সো আপনি যদি আপনার যদি প্ল্যান থাকে যে আপনি হচ্ছেন এরকম এখানে এসে সাইকেল কিনবেন, তাহলে অবশ্যই আপনি হচ্ছেন এখান থেকে কিনতে পারেন। সো হোপফুলি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের অনেক কাজে আসবে এই ভিডিওটা। যদি আপনাদের কোনো ধরনের কোয়েরিজ থাকে অবশ্যই আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।